আলাইকুম, সজিব কম্পিউটার থেকে রাজীব হাসান বলছি। আপনাদের যাদের ল্যাপটপ রিপেয়ার করতে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আজকে একটা ল্যাপটপের রিপেয়ার কেস পাইছি, সেটা 3451 মাদারবোর্ড। এটা হচ্ছে ব্যাটারিতেও চলে, ল্যাপটপ আবার চার্জেও চলে, কিন্তু ব্যাটারি আর চার্জার দুইটা একসাথে কানেকশন করলে চলে না। তখন ব্যাটারি আবার আপনার যদি একসাথে চার্জার কানেকশন দেন চলে না, কি হয় থার্মোস্ট্যাট শর্ট হয়ে যায়। দেখেন লাগাইছি, এখন চলতেছে। দেখুন ব্যাটারি কানেকশন দিচ্ছি, এই যে ল্যাপটপ অন করছি, ল্যাপটপ অন হয়ে যাচ্ছে। দেখুন শুধু চার্জারে দিচ্ছি, এখন ল্যাপটপ চলছে, ল্যাপটপ অন হয়ে গেছে। আবার যখন ব্যাটারি খুলে নিচ্ছি, যখন ব্যাটারি লাগাই দিচ্ছি এখনও চলছে। ব্যাটারিতে লাগাই দিলে এখন চলছে, ব্যাটারিতে লাগাই দিলে চলছে, কিন্তু যখন ব্যাটারি আর চার্জার দুইটা একসাথে লাগাচ্ছি কিন্তু তখন শর্ট হয়ে যাচ্ছে ল্যাপটপ। এর জন্য কি করতে হবে, যারা সার্ভিস করেন তাদের জন্য ইনফরমেশনটা, তারা সার্ভিস করেন তাদের জন্য প্রবলেম সলিউশন কিভাবে করবেন। এইটার ব্যাটারি এবং চার্জার দুইটার মাঝখানে যেটা আছে সেটা হলো একটা মসফেট আছে, থার্মোস্ফেট আছে। থার্মোস্ফেট কোনটা, এর ডায়াগ্রাম বের করেন। থার্মোস্ফেট হচ্ছে 3451, আমাদের কাছে ডাউনলোড করে রাখা আছে 3451 বোর্ড। 3451 ডায়াগ্রাম হলো এইটা, বোর্ড ভিউ আর ডায়াগ্রাম দুইটাই আমাদের কাছে আছে। তো আমরা এসি ওকে তে চলে আসলাম, এসি ওকে। এসি ওকে, এসি ওকে। এই যে মসফেটটা আছে থার্মোস্ফেট পিকিউ 102, পিকিউ 102, এই মসফেটটা শর্ট হয়ে গেছে। তা আসলে এই মসফেটটা শর্ট হয়েছে কিনা আমরা চেকও করে দেখবো। হ্যাঁ, তো এখানে মাল্টিমিটার, এটা গ্রাউন্ডে রাখতে হবে, এটা পজিটিভ লাইন। থার্মোস্ফেট আমরা চেক করতেছি, থার্মোস্ফেট এখন ঠিক আছে, এইটাই দেখাচ্ছে ঠিক আছে। এটা কি থার্মোস্ফেট, এই জন্য আগে চেক করে নিতে হবে তো থার্মোস্ফেট কোনটা, থার্মোস্ফেটের নাম্বার কত কি বৃত্তান্ত। এটা 102, এটাই হওয়ার কথা। মাত্র 2300 করে। তো আমরা থার্মোস্ফেটটা চেঞ্জ করব। থার্মোস্ফেট চেক করার জন্য আমাদের বোর্ড ভিউতে দেখে নেওয়া ভালো যে থার্মোস্ফেট কোথায় শো করতেছে। যদিও আমরা জানি যে এটাই থার্মোস্ফেট শর্ট শো করতেছে, তারপর আমরা একবার কনফার্ম হওয়ার জন্য থার্মোস্ফেট আমাদের ওপেন করাই ছিল, আমরা একবার চেক করে দেখছি। 3451 পিকিউ 102, পি আমরা এটা চেক করেছি শর্ট আছে এটা। আমরা সেম মাদারবোর্ড থেকে সেম একটা মসফেট ট্রান্সফার করব মূলত, এছাড়া অন্য কিছু না।
এটা হয়ে গেছে। মসফেটটা চেক করে নেওয়া উচিত। হ্যাঁ, মসফেট চেক না করে লাগানো উচিত না, কারণ যদি আবার শর্টই বেরোয় তাহলে লাভ হলো কি। শর্ট চেক করে নিয়ে দেওয়া উচিত, কারণ শর্ট না চেক করে এটা লাগানো উচিত না। যে জায়গায় লাগানো হচ্ছে সেই জায়গায় যদি ময়লা থাকে পরিষ্কার করে নেওয়া উচিত। আসুন মসফেটটা চেক করে নিই। এটা ঠিক আছে মসফেট। হ্যাঁ, এক সাইডে শো করবে, দুই সাইডে শো করবে না। মসফেটের রিডিং এক সাইডে শো করবে আর এক সাইডে শো করবে না। ঠিক আছে, তো চেক করা হয়ে গেছে। এটা আমরা এখন কানেকশন দেব। যেখানে লাগাবেন সেই জায়গাটা সুন্দর করে পেস্ট দিয়ে নেবেন, যাতে সহজেই মসফেটটা লেগে যায়। কেননা মসফেটটা রাঙের সাথে কানেকশন লাগার জন্য অবশ্যই পেস্ট ইউজ করতে হবে। ভালো মানের পেস্ট ইউজ করলে সবচেয়ে ভালো হয়, কারণ অল্পতে এই জায়গায় রেখে দিলে আপনি আপনি লেগে যাবে। হিট হয়ে গেলে আপনি আপনি জায়গায় লেগে যাবে। লাগাই দিলাম। লাগাই দিয়ে 2-5 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের মসফেট লাগানো হয়ে গেছে বোর্ডে। হ্যাঁ, 2-5 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ এটা গরম রয়েছে, ঠান্ডা করে নিয়ে লাগাতে হবে। ঠান্ডা না হলে বা সমস্যা হবে, মসফেট ফেটে যাবে কিংবা হ্যাং হবে। তো আপনাদের যাদের ল্যাপটপে প্রবলেম আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের দোকান জেস্টার কম্পিউটার সিটি সেন্টার, 626 নম্বর দোকান। চলুন দেখতে থাকি কি অবস্থা। মসফেট ধরা পড়েছে, যেটা হলো এখানে ফেটে গেছে। এটা আপনাদের ক্যামেরায় দেখাই দিই আমরা কোথায় ফাটছে কি বৃত্তান্ত। এই যে এই জায়গাটা ফেটে গেছে দেখা যাচ্ছে। এটা ঠিক আছে, এটা মসফেট, সরি এটা ডায়োড। হ্যাঁ, পিডি ডায়োড। এটা খুব নষ্ট হয়ে গেছে, আমরা এটাও পাল্টাবো। বন্ধুরা, আমরা মসফেট চেঞ্জ করে দিয়েছি দুইটা মসফেট চেঞ্জ করে দিয়ে আমরা এখন ফিটিং করে দেখবো যেটা কি হয়। ব্যাটারি কানেকশন দিলাম, চার্জারও কানেকশন দিলাম। স্টপ করেন।